বর্ধমানে জোড়া বিপর্যয়, স্টেশনে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। আর ঘন্টা খানেকের ব্যবধানে ওভারব্রিজে হুড়োহুড়ি শুরু হয়, সেখানে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন দুজন। এবং এই পদপিষ্ট যে ঘটনা সেটা মানতে নারাজ রেল। বর্ধমানে জোড়া বিপর্যয়, একই দিনে বর্ধমান রেল স্টেশনে জোড়া বিপর্যয়। স্টেশনে একদিকে যখন ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক, রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, তখনই অন্যদিকে আবার ঘন্টা খানেকের ব্যবধানে ওভারব্রিজে হুড়োহুড়ি, যেখানে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন দুজন। আর মৃত্যুর পরেও হয়রানি পরিবারের, ট্যাঙ্ক ভেঙে মৃত্যু মাফিজা খাতুনের। আর ময়না তদন্তের পরেও মিলছে না দেহ, অভিযোগ উঠে আসছে হাসপাতালের বাইরে গাড়িতে রয়েছে দেহ। মৃত্যুর পরেও হয়রানি পরিবারের, রেলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ পরিবারের। আমাদের প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শরদিন্দুর কাছে যাব সরাসরি। শরদিন্দু, রেলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে, এখনো কি দেহ পাওয়া যায়নি? দেখো, এই মাত্র দেহ নিয়ে পরিবারের সদস্যরা বের হলেন এবং 4টের সময় ময়নাতদন্ত হয়ে গিয়েছিল। সেই দেহ নিয়ে বাড়ি চলে যায় পরিবারের লোকেরা, কিন্তু রেলের নিয়মে আছে নাকি যে ট্রেন পাবে না মৃতদেহ না দেখালে, এরপরে ফের মৃতদেহ নিয়ে আসা হয়। এবং তারপরেই যেটা হলো যে তারপরে এই 9টা পর্যন্ত মৃতদেহ রেখে তালবাহানা হলো। অবশেষে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান থানার আইসি তাদের হস্তক্ষেপে মৃতদেহ ছাড়া হলো। এখন মৃতদেহ নিয়ে যাওয়া হলো। স্বাভাবিকভাবেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মৃতের পরিবারের সদস্যরা। তারা বলছেন এই হ্যারাসমেন্ট কেন? কারণ রেলের কাছে তো এই তথ্য রয়েছে যে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গেই ওই মহিলা মারা গেছেন, তার ময়না তদন্ত হয়েছে, তারপরেও মৃতদেহ ফিরিয়ে আনার কি প্রয়োজন ছিল সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। এবং শুধু তাই নয়, যে তার ওই মফিজা খাতুনের স্বামী অসুস্থ আহত হয়েছেন, তার ছেলে আহত হয়েছে, তাদের চিকিৎসা নিয়েও টালবাহানা চলছে রেলের ডাক্তারদের অনুপস্থিতির কারণে, এমনটাও অভিযোগ কিন্তু তার পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। তাদের বক্তব্য যে রেলের ডাক্তারের অনেক ক্ষেত্রে সই প্রয়োজন হয়, সেই কিন্তু তাকে না পাওয়ার কারণে চিকিৎসায় বিলম্ব ঘটছে। তারপরে মৃতদেহ নিয়ে আবার হয়রানি হলো বলে তাদের অভিযোগ উঠেছে। বেশ, যে মারা গেছে বললো যে 5 লাখ টাকা চেক দেবে ক্ষতিপূরণ। তার হাজব্যান্ড ওখানে পড়ে আছে, আধার কার্ডের সঙ্গে নামের হয়তো স্পেলিংয়ের গোলমাল আছে, ভুল হচ্ছে। তো সেই হিসাবে ওরা বলছে যে এটা হচ্ছে না, ওইটা হবে, ওইটা হচ্ছে না, তার সঙ্গে এটা হবে। ওনার হাজব্যান্ড একটা উইটনেস দিতে হবে। এবার ওনাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল ডেড বডি পড়ে আছে 2 ঘন্টা ধরে। তাহলে আমাদের তো একটা পরিকল্পনা কাজকর্ম করতে হবে। রেলের হচ্ছে গাফলতি, সেখানে সাধারণ মানুষ মারা যাচ্ছে। সাধারণ মানুষ মারা যাওয়ার পরে তারপরে এত ধরনের হ্যারাসমেন্ট কেন করছে?